নমস্কার বন্ধুরা, ঘটিবাটি রসই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চর্বির বড়া। এই দেখুন, মাটন ফ্যাট, খাসির চর্বি আছে, পেঁয়াজ কুচনো আছে, ধনেপাতা কুচনো আছে, কাঁচা লঙ্কা কুচনো আছে, রসুন থেতো করা আছে। রসুনটাকে থেতো করে দিচ্ছি, না বেটে না কুচিয়ে রসুনটাকে ছাড়িয়ে নিয়ে থেতো করে দেবেন, ভালো লাগবে খেতে। তাহলে চলুন চর্বির বড়া বানাচ্ছি। কি কি লাগে দেখুন। পেঁয়াজ, এটাকে ভালো করে নুন দিয়ে একটু চটকিয়ে নেব। কাঁচা লঙ্কাটাকে নেব, ধনেপাতা আছে, রসুন আছে। এগুলোকে প্রথমে আমি একটু লবণ দেবো, দিয়ে একটু চটকিয়ে নেব। পরিমাণ মতো একটু লবণ দেবো। এই দেখুন, এইভাবে করে পেঁয়াজটাকে একটু ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা নুন দিয়ে চটকানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মাংসের চর্বিগুলো, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়া আছে, একটু ঝাল লঙ্কার গুঁড়ো অল্প সামান্য একটুখানি দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো অল্প অল্প করে সব, হলুদ গুঁড়ো, এবার দেব চালের গুঁড়ো দিয়ে করবো। এখানে আমি বেসন, ময়দা, কর্নফ্লাওয়ার কিছু দেবো না, চালের গুঁড়ো দিয়ে করবো। চালের গুঁড়ো দিয়ে করলে মচমচে ভাবটা ভালো হবে। অবশ্যই আতপ চালের গুঁড়ো। এবার এটাকে ভালো করে একটু মাখাবো। এখানে আর জল লাগবে না, দেখুন নুন দিয়ে যে পেঁয়াজটাকে চটকিয়েছি তার সেই জলেই হয়ে যাবে। এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব এবার ধনে, জিরে, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া ভাজা মশলা, দেব গরম মশলা গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি আসছি। আর একটু চালের গুঁড়ো লাগবে, পরিমাণটা আপনারা বুঝে দেবেন, যেমন নেবেন ততটা বুঝবেন। এখানে 300 গ্রাম চর্বি আছে। আরও 2 চামচ চালের গুঁড়ো দিলাম। এবার এটাকে খুব ভালো করে আবার মাখিয়ে নেব। দেখুন, এই যে মাখাটা আমার হয়ে গেছে, রেডি হয়ে গেছে মাখাটা। এবার আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে বসাবো। এই যে তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হবে, তারপরে আমি খুব সামান্য তেলে আমি এই চর্বির বড়াগুলোকে ভাজবো। এই যে দেখুন, আমি এক এক করে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। লো ফ্লেমেই ভাজবো, তার কারণ হচ্ছে জোরে দিলে তাহলে ওপরটা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এই জন্য আস্তে আস্তে আমি লো ফ্লেমে এগুলোকে ভাজবো। এই যে দেখুন, এগুলো ভাজা হবে, হালকা আছে, সব কটা দিয়েছি মোটামুটি। দেখুন এই যে ভাজা হচ্ছে। এবার হালকা হাতে এগুলোকে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টিয়ে দেবো। আর একটু হবে, আর একটু হলে এগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। এক পিঠ হলে আর এক পিঠ উল্টিয়ে দেবো। এই যে দেখুন, আমি এক এক করে উল্টিয়ে দিচ্ছি। এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। এইভাবে করে ধীরে ধীরে ভাজতে হবে। আর বন্ধুরা, এখানে বেসন দিলে ভালো লাগে না খেতে, এখানে চালের গুঁড়োটাই ব্যবহার করবেন। চালের গুঁড়োটা ব্যবহার করলে মচমচে হয় খেতে, আর ভালোও লাগে খেতে। যখনই চর্বির বড়া করবেন বেসন ছাড়া করবেন, ভালো লাগবে খেতে। দেখুন এই পিঠটাও হয়ে গেছে। এবার এই পিঠটা আরেকটু উল্টিয়ে দেবো, আরেকটু মচমচে হবে। আরেকটু হলে তারপরে আমি নামাবো। এই দেখুন বন্ধুরা, চর্বির বড়াগুলো হয়ে গেছে। এবার নামিয়ে আমি সার্ভ করে দেবো। কি সুন্দর হয়েছে দেখুন।
বন্ধুরা, এই যে আমার চর্বির বড়াটা রেডি হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। অসাধারণ দেখতে হয়েছে, খেতেও এটা দারুণ হয়েছে বন্ধুরা। এটা আপনারা গরম গরম ভাতের সাথে খাবেন, একদম মজা করে খেতে পারবেন। এটা গরম গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ। গোলাপটা দেখুন বন্ধুরা, কি সুন্দর ফলের সঙ্গে যে ফুল দেখাচ্ছি আপনাদের। দেখুন গোলাপটা কি সুন্দর হয়েছে, কত বড়।